বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে কেন? বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বর্তমানে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, যার ফলে এটি ধ্বংসের পথে চলে যাচ্ছে বলে অনেকেই মনে করছে। এই সমস্যাগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা যেতে পারে। ১. বাণিজ্যিকীকরণের প্রভাব। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন বেশিরভাগ বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত সিনেমা দ্বারা প্রভাবিত। অনেক সময় চলচ্চিত্রের গুণগত মানের পরিবর্তে কেবলমাত্র মুনাফা অর্জনকে গুরুত্ব দেওয়া হয়। ফলে সৃজনশীলতা, চলচ্চিত্রের সুর এবং গল্পের গভীরতা কমে যাচ্ছে। ২. অসংখ্য কম বাজেটের সিনেমা। অনেক সিনেমার বাজেট অত্যন্ত কম এবং নির্মাণের সময়সীমা খুবই অল্প। এতে করে ভালো মানের সিনেমা নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা, প্রচেষ্টা ও সময় দেওয়া সম্ভব হয় না। ফলে অধিকাংশ সিনেমা মানহীন হয়ে পড়ে। ৩. গল্পের দুর্বলতা ও কপিপেস্ট কাহিনী। বাংলাদেশের অনেক সিনেমা একই ধরনের গল্প বা কাহিনীর ওপর নির্ভরশীল, যা সাধারণত দর্শকদের কাছে পুরানো এবং আকর্ষণহীন হয়ে পড়ে। মেলোড্রামা, একঘেয়ে প্রেমের গল্প এবং ধারাবাহিক কাহিনীর উপর নির্ভরশীল সিনেমা তৈরি হওয়া এই সমস্যার বড় একটি কারণ। ৪. অভিনেতা ও অভিনেত্রীর কার্যক্রমে অবক্ষয়। অনেক সময় ভালো অভিনেতা বা অভিনেত্রীরা চলচ্চিত্রে অংশ নেন না বা তাদের অভিনয় ক্ষমতার সঠিক ব্যবহার হয় না। তরুণ অভিনেতারা খুব তাড়াহুড়ো করে ক্যারিয়ার তৈরি করতে চান, কিন্তু তাদের অভিনয় দক্ষতা ও অভিজ্ঞতা কম হওয়ায় সৃজনশীল সিনেমা তৈরি করা সম্ভব হয় না। ৫. প্রযুক্তিগত ও টেকনিক্যাল সমস্যা। বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের অভাব রয়েছে। প্রযুক্তিগত সমস্যা, যেমন ভালো ক্যামেরা, উন্নত অডিওভিজুয়াল টেকনোলজি এবং পোশাক ডিজাইনিংয়ের মতো খাতে যথেষ্ট উন্নতি হয়নি। এর ফলে অনেক চলচ্চিত্রের মান নিচে নেমে যাচ্ছে। ৬. বিভ্রান্তিকর সেন্সরশিপ। চলচ্চিত্রের ওপর নানা রকমের সেন্সরশিপের চাপও অনেক সময় নির্মাতাদের সৃজনশীলতার সীমাবদ্ধতা তৈরি করে। কিছু সিনেমা সেন্সর বোর্ডের যা ছবির মূল বার্তা বা থিমের সাথে বিপরীত হতে পারে। ৭. ডিজিটাল মিডিয়ার প্রতিযোগিতা। টেলিভিশন, ওয়েব সিরিজ, ইউটিউব এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের আগমনের ফলে চলচ্চিত্রের জন্য দর্শকদের আগ্রহ কমে গেছে। লোকেরা এখন বিনোদনের জন্য অনেক বিকল্প উপায় পেয়ে গেছে, ফলে সিনেমা হলগুলো শূন্য হয়ে যাচ্ছে এবং নির্মাতারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ৮. সিনেমা হলের সংকট। সিনেমা হলগুলোর অবস্থা খারাপ এবং বেশিরভাগ হল এখন শুধু পুরনো অথবা কম বাজেটের সিনেমাই প্রদর্শন করে থাকে। এছাড়া অনেক সিনেমা হলও এখন বন্ধ হয়ে গেছে বা শুধুমাত্র অল্প দর্শকের জন্য খোলা থাকে। এর ফলে ভালো সিনেমার প্রচারণা ও দর্শক প্রাপ্তি খুবই কঠিন হয়ে পড়ছে। ৯. অর্থায়নের অভাব। চলচ্চিত্র নির্মাণের জন্য পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা নতুন চলচ্চিত্রে পুঁজি ঢালতে আগ্রহী নন, কারণ তারা মনে করেন যে সিনেমা থেকে তারা লাভ পাবেন না। এর ফলে চলচ্চিত্র নির্মাণে সৃজনশীলতা কমে যাচ্ছে এবং মানসম্পন্ন ছবি নির্মাণে বাধা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যা। বাংলাদেশের চলচ্চিত্রে অনেক সামাজিক ও রাজনৈতিক সমস্যাও প্রভাব ফেলছে। শিল্পীরা এবং নির্মাতারা রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক বাধা এবং নানা ধরনের অবস্থা থেকে রক্ষা পেতে কঠিন সময় পার করছেন, যা তাদের সৃজনশীলতা এবং স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যদি এই সমস্যাগুলোর সমাধান না খুঁজে পায়, তবে এটি ধ্বংসের পথে এগিয়ে যাবে। তবে কিছু নির্মাতা এবং শিল্পী এখনও চলচ্চিত্রের মান উন্নত করার জন্য কাজ করছেন এবং তাদের কিছু কাজ ইতিমধ্যে সাড়া ফেলেছে। আশা করা যায়, যদি সঠিক পরিকল্পনা ও সমাধান নিয়ে এগিয়ে যাওয়া যায়, তবে এই ইন্ডাস্ট্রির একটি পুনর্জাগরণ সম্ভব।